দেখছেন টান কিন্তু এককালে 100-তে 100। মোর আসলে দোষ না, এটা পদ্মা সেতুর উপর দিয়ে যাইতে আছি। যে পোলাপান গুলোর ফ্যানে এই যে পদ্মা সেতুতে এক সময় উঠতারি নাই, এগুলো আসলে ফাজলামি করছে। আসলে পোলাপান ভালো না। দেখ এই যে এখন মুই একলা যাইতে আছি পদ্মা সেতুতে, কোনো দেখুই 100 টান মুই টানতে আছি, এরম না মানে মোর দোষ না, যেটা আগে কইতে চাইছি। টান উঠতে যায় আসলে, এরম এরম রাস্তা এরম ইতে এমনি মুই কিচ্ছু করি না, মুই খালি এক্সেলেটার দৌড়, এটা বলে এক্সেলেটার মাথা মতো গেছে। এটা হচ্ছে পিক আপ ধরে বই রয়েছি, উঠতে আছে বুঝি আশেপাশে গাড়ি মাড়ি মোরে একটা ওভারটেক করছে, করবে কেমনে মুই হকল আগে আহারে। এই ঈদে বাড়িতে যাওয়ার সময় বেন্যকালা মেলা করছি, 7টা বাজে বাইরে হয়েছি। তো 7টায় বাইরে এলে পদ্মা আইতে দেন 8টা, সাড়ে 8টা বা 9টাই বাজে, সর্বোচ্চ 9টা বাজে। তো এখানে এত গাড়ি আহে না ঈদের সময়। তো তো আইয়ে পড়ছি মনে করেন শান্তিতে রিল্যাক্স, 105-এ উঠতে যায়। মোর গাড়িতে একটু সমস্যা আছে, ইগনিটর গাড়ি কত দূর আর টান উঠবে। সমস্যাটা হলো যে এটার একটু দুর্বল আছে, টানলে টান ওঠে না। ওই যে দেখেন ওই বেড়াটা চালায়, হেরা গোহান ভদ্র মনে হয়, কিন্তু হেরাও কিন্তু 80-তে আছে, মই একটু বেশি, হ্যাঁ তো একটু বেশি। আর ওই নিয়ম এখন নাই, এই যে পাশে একটা দাগ কাটা, দাগের মধ্যে দিয়ে যাইবে, ওই দেন ওই 100 না, কাটায় কাটায় 100। হ্যাঁ, তোরা এই সময় ফিল নেওয়ার কি দরকার? এখন নে, এই যে রিল্যাক্স খালি রাস্তা, এমন ফিল নে যে পদ্মার উপর দিয়ে চালাবি। তবে 100-তে 100 টানা যায় না সব সময়, যদি একটু বাতাস থাকে, নদীর উপর দিয়ে যদি একটু বাতাস থাকে আনে, তাই উড়াই লই যাবে একালে খালের মধ্যে। এই সমস্ত 125 সিসির গাড়িতে যদি কেউ টান দেন, কপালে শুনিয়ে আছে কিন্তু, কয়ে দিলাম। তো এখন মুই আর মোর একটা বন্ধু যাই, ওর গায়ে মোটামুটি ভালো ওজন আছে, মোর গায়ে একটু কম, নইলে আবার একটু খায় বেশি, তো ওর ওজন ভালো। মোর গায়ে অতটা ওজন নাই, তো বাতাস নাই, এই এই সুবাদে গাড়ি চলতে আছে রিল্যাক্স। গাড়ি দিয়ে 105-এ উঠে গেছে, ভালোই লাগতেছে। ওই কি যে একটা ফিল নয়ন, পদ্মা সেতুর উপর দিয়ে আমি 100-100 যাইতেছি, কেউ নাই, দেখে না, কিছু কয় না, ভালোই তো লাগতেছে। তাই একটা জিনিস তোরা একটা রইয়ে সইয়ে ফু দিয়ে খা, তোরা না, তোরা গরম গরম যেই ফুলে দিছে আস্তে মোহের মধ্যে বক করে সব হান্দাই দিছো, জিবরা মিবরা পুড়ছে আস্তে। জিভের অবস্থা বেতাল, আর খাইতেও নাই। এমন করার তো কোনো দরকার ছিল না আসলে। এই ফিল্ডে আমি আরো 1 বছর আগে নিয়ে তারতাম, তখন লিখে পারি নাই। সরি, 1 বছর না, আরো 2-3 বছর মনে হয়। পদ্মা সেতুর অনেক বয়স হয়েছে আমার, হ্যাঁ, এখন খেয়াল নাই। তো এই অনেক আগে নিতে পারতাম, পারি নাই, ঠিক আছে পারি নাই, এখন নিলাম। এখন সুন্দর মতো 100-105-এ গেছে। আসলে এই এই রাস্তা যখন এত সুন্দর হয়, প্লেন, এত সুন্দর রাস্তা যখন সরকার তৈরি করে, ওই রাস্তায় গাড়ির আসলে দোষ থাকে না, বা যে চালায় আরো দোষ না। ওই যে মুই কিন্তু কিছু করি না, দেখেন ধৈর্য বই রয়েছি ডাইনাত বাওয়াতে, খালি সোজা চলছে আর চলছে, গাড়ি খালি চলছে। এখন আস্তে আস্তে যদি গতি বাইরে যায়, হ্যাঁ কি মোর দোষ কর, হ্যাঁ কি মুই কি কিছু করছি? হ্যাঁ, কিছু করি নাই, খালি গতিটা বাইরে গেছে, ওভার দিয়ে এবার আই পড়ছি একেবারে রিল্যাক্স শান্তিতে। এত সুন্দর একটা জার্নি এটার উপর দিয়ে গেছে, হ্যাঁ, একটা মজাই লাগছে, মানে একটা ফুর্তিই লাগছে মনের মধ্যে। পদ্মা সেতু দিয়ে 100-100 টাইম নিলাম, হ্যাঁ ওই 125 সিসির গাড়ি, কি শান্তি যে লাগছে মনে। আবার প্রথমে একটু ডরও লাগছে যে পুলিশ কিনা আবার আইয়ে ধরে। পরে দেখলাম যে আসলে কিছু নাই। এই অনিয়মের দেশে সবাই দুই একটা অনিয়ম করে, মুই ওই অনিয়ম করে মনে করে যে আবার গাইল মেইলও খাইতে পারি। ভিডিও কেউ দেখবে না হয়তো এত দূর, দেখলে যারা দেখবে এর মধ্যে নেটিজেনরা আবার গাইল হতে পারে। তো ওগুলো গিয়ে এই হয়, তো ওগুলো গিয়ে আর চলতে দেয় না, মোগুলো গিয়ে হয় না। মোরা যাইয়া এর উপরে ভেটকাইয়া পড়িও নাই, সেটকাইয়াও পড়ি নাই। সুন্দর রিল্যাক্সে নাইমে এক যে ঘড়ি দেখতেছিলাম, দেখছেন, সুন্দর রিল্যাক্সে নাইমে ওই যে বেড়া ভিডিও করে। সুন্দর মানুষ ভিডিও করে, মজা করে, সব করে, ঠিক আছে। তো আমি রিল্যাক্সে চলে আইছি। আমার এখানে কিন্তু কোনো ভুল ত্রুটি দোষ ধরে লাভ নেই, আমি ভেটকাইয়ে মরিও নাই, পড়িও নাই, সরিও নাই, আল্লাহ বাঁচাইছে আলহামদুলিল্লাহ। তো এইভাবে চাইলে আপনারা সুযোগ বুঝে ফিল্ডে নিতে পারেন, মানে সুযোগে সবসময় সদ্ব্যবহার করতে হবে, এইটা হইলো মূল মোরাল অফ দ্য স্টোরি। সুযোগে সদ্ব্যবহার করবেন, হুদা কামে অযথা অসময় গরম ভাত মানে গরম তরকারি মোহের মধ্যে দিয়ে জিভরে পোড়ার দরকার নেই। সুযোগ যখন হবে, সুযোগ বুঝে টুপ করে আসতে মনে করেন যে সদ্ব্যবহারটা করে ফেলাইবেন, বাস জীবনে আর কিচ্ছু লাগবে না। এরকম রিল্যাক্সে পদ্মা সেতু 100-100 টাইম টাইম নাই পারবেন, কেউ দেখবেও না, কিছু কইবেও না, কিছু হইবেও না। একেবারে হ্যাভ এ রিল্যাক্স, ইউ নট ফর মাইন্ড।